ভাই এত বড় মিথ্যে কথা প্রকাশ্য জনসভায়! না ভাই, আমি সত্যিই বুঝতে পারছি না আমি জেগে আছি তো না ঘুমিয়ে আছি, স্বপ্ন টপ্ন দেখছি না তো। এত বড় মিথ্যে কথা, তাও প্রকাশ্য জনসভায়, তাও কাদের নামে? শিক্ষিত সমাজের নামে। হ্যাঁ, যারা চাকরি বাকরি করছে, ন্যূনতম কিছু শিক্ষা তো তাদের মধ্যে রয়েছে, তাই না? সে একজন মাধ্যমিক পাস সরকারি কর্মচারী হোক, বা এমএ বিএ পাস করা সরকারি কর্মচারী হোক, নিশ্চয়ই শিক্ষিত বলেই সরকারি চাকরিটা সে করছে। তাদের নামে এত বড় মিথ্যে কথা! না ভাই, সত্যি হজম হচ্ছে না বিষয়টা। আমার মনে হচ্ছে আমি হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন টপ্নই দেখছি। আমাদের দিদি কি বললেন? বললেন, বকেয়া যে ডিএ, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে কেস কাচারির পরে অবশেষে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে রাজ্যের প্রত্যেকটা সরকারি কর্মচারীকে ওই বকেয়া ডিএটা দিতে হবে। তিনি প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলে ফেললেন, বকেয়া ডিএর 25% যেটা ইমিডিয়েট দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছে, সেটা নাকি দেয়া অলরেডি হয়ে গেছে। সত্যি ভাই, দেয়া কি হয়েছে? আসছি সেই বিষয়ে। আরো একটা কথা তিনি বললেন, যে তিনি নাকি সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়িয়ে দিয়েছেন। সত্যি কি বাড়িয়েছেন? চলো এটাও আমরা জেনে নিই ছোট্ট করে। প্রথমত, সরকারি কর্মচারী তারা ষষ্ঠ পে কমিশনের আন্ডারে বছরের পর বছর ডিএ থেকে বঞ্চিত হয়েছিল। সেই পুরো ডিএ 25% ইমার্জেন্সি ভাবে রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কর্মচারীদের পেমেন্ট করার জন্য। সেক্ষেত্রে আমাদের কিছুদিন আগেকার পর্যন্ত রাজ্য সরকার কি করলো? শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদেরকে বকেয়া ডিএ 20%টা 25% যেটা, সেটা পেমেন্ট করে দিল। হ্যাঁ, ওটুকু কিন্তু তিনি করেছেন। কিন্তু রাজ্য সরকারি কর্মচারী কতজন ভাই আমাদের রাজ্যে? একদম পুরোপুরি যে রাজ্য সরকারি কর্মচারী বলে যাদেরকে আমরা চিনি, সেই সংখ্যাটা কজন? সেই সংখ্যাটা তো শতকরা 20%-ও নয়। প্রতি 100 জনে 20 জনও তো রাজ্য সরকারি কর্মচারী নন। বাকি যে 80 জন সরকারি কর্মচারী, তারা তো এই বকেয়া ডিএ 25% এটা তো এখনো পাননি, এবং তাদেরকে না দেওয়ারই তো পরিকল্পনা করেছিলেন। আর সেই জন্যই আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ যখন হলো শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পঞ্চায়েত কর্মচারীরা, পৌরসভার কর্মচারীরা, তারা যখন আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো যে আমরা কেন পাবো না, তখন তো আপনারা তার বিরোধিতা করে আইনজীবীও দিলেন। অবশেষে সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিল যে না, প্রত্যেক সরকারি কর্মচারীকেই এই দিয়ে দিতে হবে, তখন আপনি রাজিও হলেন এবং ঘোষণা করলেন আমরা এই তারিখের মধ্যে দিয়ে দিচ্ছি। বাস্তবে কেউ তো এখনো হাতে পায়নি, বা ব্যাংক অ্যাকাউন্টেও পায়নি সেই 25% বকেয়া দিয়ে। তাহলে আপনি কিভাবে বলছেন যে আপনারা দিয়ে দিয়েছেন? দিয়েছেন কতটুকু সেটা? শতকরা 20% ক্যান্ডিডেটও তো সেটা পায়নি। তাহলে কিভাবে দিয়ে দিয়েছি বলা চলে? বলতে পারতেন তো যে আমরা দেয়া শুরু করেছি, কিছুটা অংশ আমরা দিয়েছি, এটুকু বলতেন। সত্যি কথাটা বলুন, এরকম ভাবে মিথ্যে না, এগুলো কিন্তু হজম করা যায় না। থাকলো পরে 4% ডিএ বৃদ্ধির প্রসঙ্গ। আপনি আজ নয়, ভোট যখন ডিক্লেয়ার হয় তার আগে সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির কথা বলেছেন। কবে থেকে ডিএ পাওয়ার কথা? এপ্রিল মাস থেকে এই 4% ডিএ বাড়ার কথা। সরকারি কর্মচারীরা এতদিন যাবৎ ডিএ পেত মাত্র 18%, যদিও বা কেন্দ্র সরকারি কর্মচারীরা 58% হারে ডিএ পেয়ে থাকে। সেখানে রাজ্যে মাত্র 18%, সেখান থেকে আপনি 4% বাড়ানোর কথা বললেন। ভোট অন অ্যাকাউন্টসে, যাকে আমরা সংক্ষিপ্ত বাজেট বলে থাকি ভোটের আগে,
4% দিয়ে বৃদ্ধির কথা বললেন। বললেন এপ্রিল মাস থেকে পাবে কর্মচারীরা। আজ এপ্রিল মাসের 22 তারিখ। আজও পর্যন্ত কোনো এমন বিজ্ঞপ্তি অর্থ দপ্তর থেকে প্রকাশিতই হলো না, যার ফলে আমরা ধরে নিতে পারি সত্যি এপ্রিল মাসে ডিএটা পাওয়া সম্ভব। ডিএটা তো তখনই পাওয়া সম্ভব যখন অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে যে হ্যাঁ, কর্মচারীদের 4% দিয়ে বাড়ানো হলো। বিজ্ঞপ্তি ছাড়া তো আর অ্যাকাউন্টে অ্যাকাউন্টে টাকাটা দেয়া, এটা মানে সরকারি নিয়ম অনুসারে সঠিক কাজ হবে না, তাই না? তাছাড়া প্রতি মাসের 10 তারিখের মধ্যে বিল পাঠাতে হয়। সে সময় তো না, এমন কোনো ব্যাপার হয়নি যে 4% দিয়ে বেড়ে গেল। তাহলে কিভাবে আপনি বলছেন যে 4% দিয়ে বাড়িয়ে দিয়েছেন, তারপরে বকেয়া 5% দিয়ে ফেলেছেন? সত্যি মানে ভাবতে অবাক লাগে যে কিভাবে প্রকাশ্য জনসভায় এরকমভাবে মিথ্যে কথাগুলো বলা যায়। তো যাই হোক, কি আর বলবো? যারা সরকারি কর্মচারী আছেন তাদেরকে এটুকুই বলবো যে এই এপ্রিল মাসের মধ্যে হয়তোবা আপনারা বকেয়া যে 25% দিয়ে সেটা আর সম্ভবত পাচ্ছেন না। হয়তো তার জন্য আপনাদেরকে ভোটের পরবর্তী সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, যদি বিগত সরকার আবার ক্ষমতায় আসে, তিনি রাজি হয়েছিলেন এবং দেয়ার প্রক্রিয়াটা শুরু করেছিলেন। জানি না ফাইল কতদূর এগিয়েছে, তবে নিশ্চিত থাকতে পারেন তিনি আবার ক্ষমতায় আসলে ভোটের পরবর্তী সময়ে হয়তো আপনারা বকেয়া দিয়ে যেটা 25% সেটা অবশ্যই পেয়ে যাবেন। আর সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদেরকেও বলবো, এই যে 4% দিয়ে বৃদ্ধির কথা তিনি ভোটের আগে বলেছিলেন, ভোট ডিক্লেয়ারের আগে, সেই পার্সেন্টেজ ডিএটা আপনারা এপ্রিল মাসে সম্ভবত আর পাবেন না। সেই মানে না পাওয়ার সম্ভাবনাটাই কিন্তু 99.99%। কারণ অর্থ দপ্তর থেকে কোনো বিজ্ঞপ্তি আজও পর্যন্ত হয়নি। এবার যদি ডাইরেক্ট অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় সেটা আলাদা কথা, তবে এটা তো কোনো নিয়মের মধ্যে পারে না যে অর্থ দপ্তর থেকে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই দিয়ে দেওয়া হলো। ব্যাপারটা মানে একটু অন্যরকমই হয়ে যায় অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি ছাড়া। কারণ আপনার স্যালারি বাড়লো, অর্থ দপ্তর সেটা বিজ্ঞপ্তি দিল না, সেটা কেমনই হয়। তো যাই হোক, হয়তো এপ্রিল মাসে আপনারা পাবেন না, পেতে পারেন হয়তো মে মাসে, কিংবা আরও 1-2 মাস হয়তো অপেক্ষা করতে পারে, তবে একটা সময় অবশ্যই পাবেন। তো শেষ করব এখানেই ভিডিওটি। লাইক কমেন্ট করবেন যদি মনে হয়, আর লাইক কমেন্ট করার ইচ্ছা না থাকলে করবেন না। কমেন্টে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত, যদি কিছু বলার থাকে যে এই ডিএ প্রসঙ্গ নিয়ে, যে সত্যিই কোনো রকম আশা আছে নাকি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ভবিষ্যতে ডিএ বাড়ার, বা এই যে ডিএগুলো বকেয়া ডিএ বা 4% দিয়ে এগুলো পাওয়ার।